সবচেয়ে বড় জীবনের কঠিন টাস্ক হচ্ছে বিয়ে করা। এটা একটা সাংঘাতিক জিনিস, বিবাহ, বিয়ে। কারণ জীবনের বেশিরভাগ সময়টাই বিবাহিত অবস্থায় কাটে। সুপ্রজনন আর উদ্বর্ধন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না। এই যা খুশি করার জন্যই কিন্তু এই যে বিবাহিত জীবনে সুখ চলে যাচ্ছে, এখন বেড়ে যাচ্ছে, সুখ চলে যাওয়ার হিসেবটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবং ট্রাস্ট ওর্ডিনেস থাকবে না, মানে পারস্পরিক বিশ্বাস থাকবে না। এখন যে অবস্থা হচ্ছে তাই, বিশ্বাস থাকবে না, ফলে দূরত্ব বাড়বে, তারপরে ওইসব হবে। এইটা হলো এখন। কিন্তু বিবাহের উদ্দেশ্য তো এইসব না, 2 দিন বাদে মারামারি করো, ঝগড়াঝাড়ি করো, ছাড়াছাড়ি করো, এগুলো বিয়ের উদ্দেশ্য না। দাম্পত্য জীবন কেমন ভাবে সুখের হবে, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন, যে কেমন ভাবে এই বিবাহিত জীবন সুখী হয়। এটা একটা বিরাট প্রশ্ন, বিশেষত আজকের দিনে। আগেকার দিনে এরকম ছিল না, এই প্রশ্ন অ্যারাইজ হতো না। তো এখন এইটা একটা বিরাট প্রশ্ন। আর ব্যাপার হচ্ছে যে মিল স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ সাদৃশ্য, সবকিছুর মিল, সব পয়েন্টগুলো মিল থাকবে, জীবনের সব পয়েন্টগুলো। এরকম না হলে কিন্তু সুখ শান্তি ঠিক আসে না। তুমি একরকম, তোমার স্ত্রী হয়তো সবসময় বক বক করে, তুমি একটু চুপ করে থাকা মানুষ সারাদিন, ধীরে ধীরে তোমার বিরক্তি লাগবে এগুলো। তো ফলে আমি একটা সহজ উদাহরণ দিলাম, ফলে কিন্তু সাদৃশ্য হলো না, মানে মিল হলো না, সদৃশ্য নয়, মিল হলো না, একই হলো না। এই জায়গাটা কিন্তু খুব কঠিন জায়গা। এটা দিয়ে কিন্তু গলদ ঢুকবে, বুঝতে পারছো? এটা দিয়েই গলদটা ঢুকবে, ওইটাই রাস্তা। ওই যে মনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হলো, ওইটাই রাস্তা, বুঝতে পারলে? তা এই ফাটলটা কি হবে, দাম্পত্য জীবনটাকে অসার করে দেবে, নষ্ট করে দেবে। প্রত্যেকেই মনে মনে একা বোধ করবে, নিঃসঙ্গ বোধ করবে, হয়তো এক জায়গায় আছে কিন্তু একা বোধ করবে। ফলে জীবনটা নিরানন্দময় হয়ে যাবে, একদম ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। তো সেজন্যে সবচেয়ে বড় জীবনের কঠিন টাস্ক হচ্ছে বিয়ে করা, যেটা আজকের দিনে জলবাদ হয়ে গেছে, কিছু না, বলছে ওটা কিছু না। এখন হয়তো পরিচয় হলো কোথাও, কথাবার্তা হলো, গল্প হলো, আবার দেখা হলো, এইভাবে কিন্তু একটা মেলামেশার ফলেতেই একটা ভালো লাগার সৃষ্টি হলো আজকাল যেটা হচ্ছে। তাহলে দুটো মানুষ একসঙ্গে থাকবে, অথচ পরিচয় হলো তার কিছুদিন পরেই বিবাহ করে নিল, এটা কেমন ধরনের ব্যাপার? সে তো জানে না, চেনে না, বাইরেটা দেখছে। সে যখন তার সঙ্গে কথা বলছে ভালো, কিন্তু জানে না তার কি কি স্বভাব আছে, সেটাও জানে না। তাহলে কিন্তু কি হবে না, এই বিবাহটাতে শান্তি আসবে না। এটা একটা সাংঘাতিক জিনিস, বিবাহ, বিয়ে। কারণ জীবনের বেশিরভাগ সময়টাই বিবাহিত অবস্থায় কাটে, তাই তো? এটা কিন্তু আসল, নাহলে কিন্তু মনে সুখ থাকবে না। এটাই ঠাকুর বলতে চেয়েছেন, বারবার বোঝাচ্ছে মানুষকে। ঠাকুর যে বলছেন যে সুপ্রজনন আর উদ্বর্ধন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না। সহজ কথা। তার মানে বিয়ের উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে খুব ভালো পরবর্তী জেনারেশন রেখে যাওয়া, যারা আমার মুখ উজ্জ্বল করবে, তাই তো? তো সেই ধরনের জেনারেশন রাখা একটা তাগিদ হলো গিয়ে সুপ্রজনন, ভালো প্রজনন, ভালো ছেলেপুলে জন্ম।
আর উদ্বর্ধন মানে নিজেদের উন্নতি, এই দুটো হলো বিয়ের মূল। আরেকটু বলি, পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ থাকবেই। পুরুষ হলো প্রকৃতিতে পজিটিভ আর মেয়েরা হলো প্রকৃতিতে নেগেটিভ। কাছাকাছি এলে মেলামেশা করলে আকর্ষণ সৃষ্টি হবে, বুঝা গেল? হ্যাঁ, তো এইভাবে কিন্তু বিয়ে থা করে ফেললো। এখন সহজ আইন করে দিয়েছে ডিভোর্স। হতে ইয়ে করে দিল, ব্যাস হয়ে গেল, আবার আরেকজনের সঙ্গে। তাহলে এইভাবে কিন্তু এখন চলছে, এইভাবে চলছে, ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে। ছেলে খেলা হয়ে গেছে বিয়েটা। মানে বিয়ে একটা এমন একটা ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে যে যে যখন যেমন পারে ইচ্ছা করছে, নিজের ইচ্ছা মতো, হ্যাঁ, আজ আছি কাল নেই। ইচ্ছে মতো বিয়ে করছে, ইচ্ছে মতো ছেড়ে দিচ্ছে। তাহলে এটা কি ধরনের বিয়ে? বিবাহিত জীবন এটা? এটা বিবাহিত জীবন নয়। আমরা অতিরিক্ত স্বাধীন হয়ে গেছি, আমরা মানুষ যা কিছুই তাই করছি, ভাবছি না প্রস এন্ড কনস, মানে ভালো মন্দ দুদিক ভাবছি না। এই যা খুশি করার জন্যই কিন্তু এই যে বিবাহিত জীবনে সুখ চলে যাচ্ছে, এখন বেড়ে যাচ্ছে, সুখ চলে যাওয়ার হিসেবটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবং ট্রাস্ট ওর্ডিনেস থাকবে না, মানে পারস্পরিক বিশ্বাস থাকবে না। এখন যে অবস্থা, হ্যাঁ, হচ্ছে তাই। বিশ্বাস থাকবে না, ফলে দূরত্ব বাড়বে, তারপরে ওইসব হবে। এইটা হলো এখন। কিন্তু বিবাহের উদ্দেশ্য তো এইসব না, 2 দিন বাদে মারামারি করো, ঝগড়াঝাটি করো, ছাড়াছাড়ি করো, এগুলো বিয়ের উদ্দেশ্য না। বিয়ের উদ্দেশ্য দুজনে মিলে সারা জীবন থাকবো শান্তিতে। কিন্তু মারামারি করা বা ঝগড়া করা, এর ফলে তো সন্তান বা ছেলে মেয়েদের উপরে তো প্রভাব পড়ে বহুত, তাই না? এর উপর ভীষণ প্রভাব পড়ে। এই চিন্তাটা আগামী দিনে প্রজন্ম কেমন ভাবে টিকে থাকবে এরকম চলতে থাকলে? হ্যাঁ, টিকে থাকবে না। এই চিন্তাগুলো সব ঢুকে যাচ্ছে পরবর্তী প্রজন্মের ভেতরে জন্ম থেকে। তাহলে কি করে বুঝবে তারা? যতই বোঝাও বুঝবে না। ওই মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছে, ওটাই থেকে যাচ্ছে, আর এখান থেকে ও নড়বে না। তাহলে মানে পৃথিবীতে ধ্বংসের পথে। পৃথিবী যে ধ্বংস হবে, নর্থস্টার ডুমাস বহু বছর আগে একজন ফরাসি একজন সাধু একটা বই লিখেছে, সেখানে লেখা আছে। এখন কিন্তু সেই সময় চলছে, খুব অল্প লোক বেঁচে থাকে, খুব অল্প লোক বেঁচে থাকে সারা পৃথিবী জুড়ে। এটা তিনি লিখেছেন। তো তাই বোঝা যাচ্ছে, আর ঠাকুর তো ওই কথা বলেছেন, মনুষ্যত্বের মূল বুনিয়াদ পৃথিবী থেকে বুঝিবা চিরতরে অবলুপ্ত হয়। তাহলে মিলে যাচ্ছে কথাগুলো। ধ্বংস আসছে, বোঝাই যাচ্ছে, ভয়ঙ্কর ধ্বংস আসছে। যদি মানুষের মন না ফেরে, সে ওই ধ্বংসের আওতার মধ্যে পড়বে। আর যাদের মন ওইসব থেকে ওইসব নেই, তারা বাঁচবেই কি বাঁচবে। পরম পিতার চক্র কে বোঝে? পরম পিতার খেলা, ঈশ্বরের খেলা কেউ বোঝে? ঈশ্বর এত বড় সৃষ্টি তৈরি করেছেন, এসব মানুষ ভাবে না, বোঝে? বুঝে না, ভাবে না। তাই ঈশ্বরের খেলা কিন্তু হবে। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। ভালো থাকো।